মাটনের এই লাল ঝোলের সাথে কিন্তু সাদা ভাতের কম্বিনেশনটা আমার সবথেকে বেশি পছন্দের। আমার মতো কে এই দলে আছেন একটু কমেন্ট করে জানাবেন তো। ততক্ষণে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই। একটা প্যানের মধ্যে নিলাম শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, ১ চামচ গোটা জিরে, ১ চামচ গোটা গোলমরিচ। এই মসলাগুলোকে ২ মিনিটের জন্য লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে আমি গুঁড়ো করে নেব। মাটন ম্যারিনেট করে নেওয়ার জন্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ কালারটাকে এনহ্যান্স করার জন্য। যে মশলাটা বানিয়েছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। দিলাম স্বাদ অনুযায়ী নুন, আদা রসুন বাটা আর সর্ষের তেল। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মাখিয়ে নেব। কড়াইতে গরম করে নিলাম সর্ষের তেল, সামান্য একটু নুন দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। এবার ওই তেলেই দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে 400 গ্রাম মাটনের জন্য 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। দেখুন পেঁয়াজগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার 4 ভাগের 3 ভাগ পেঁয়াজকে আমি তুলে নেব, আর বাকি যে 1 ভাগ পেঁয়াজ রয়ে গেছে সেটাকে আমি বেরেস্তার মতো করে ভেজে নেব। দেখুন এখানে বেরেস্তাও ভাজা কমপ্লিট। তেলে দিয়ে দিলাম তেজপাতা, ম্যারিনেট করা মাটন। সামান্য একটুখানি ভেজে নেব আমি, ওই ধরুন 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে। এরপরে যে ভাজা বেরেস্তাগুলো ছিল সেটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাকে এখানে দিয়ে দেবো। ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভাজা আলু। সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে ফ্লেম লো করে দেবো, আর 5 থেকে 7 মিনিটের জন্য আমি এইভাবে মাংসটাকে কষিয়ে নেব। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে এইভাবে মাংসটাকে আমি রেখে দেবো। মাংস থেকে মোটামুটি জল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম টমেটো আর লঙ্কা। টমেটোটাকে আমি একটু পরেই অ্যাড করতে প্রেফার করি, অনেক সময় টমেটো আগে দিয়ে দিলে আলুগুলো সেদ্ধ হতে চায় না। দেখুন টমেটোগুলো মোটামুটি গলে গেছে। এবার মাংসগুলো আমি একটা প্রেসার কুকারের মধ্যে ট্রান্সফার করে দিলাম। দিয়ে দিলাম গরম জল। প্রেসার কুকারের মুখটা আটকে সিটি দিয়ে নেব। আমি 5টা মতো সিটি দিয়েছিলাম। এটা কিন্তু পুরোপুরি মাটনের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে। কেমন লাগলো আজকের রেসিপি আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।